আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা হয়তো একটা ঘটনা ঘটেছে, অথবা কেউ কেউ এই ভিডিওটা দেখেছেন যে নেপালের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ডাইরেক্ট একবার পাড়া মহল্লার ভিতরে গিয়ে সাধারণ গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিচ্ছেন। খুবই সুন্দর একটি ঘটনা। আসলেই যদি এরকম ঘটনাটি পুরো পৃথিবীর পুরো রাষ্ট্রের মধ্যে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো ঘটনার মধ্যে কি সুন্দরভাবে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এবং একটা লোক বড়ার মধ্যে বসে আছেন। তো ওনার সাথে সম্ভবত কথাবার্তা বলছেন, ঠিক আছে। উনিও দেখে খুবই অবাক হয়ে গেছেন, মরার মধ্যে যে লোকটি বসেছিলেন, যে প্রধানমন্ত্রী সে কিনা তার বাসার মধ্যে আসছে। হয়তোবা সেই নিজেকে বুঝাইতেই পারছিল না, কিন্তু এটাই সম্ভব হয়ে গিয়েছে নেপালের মধ্যে জেনজিদের গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছেন জেনজি সরকার, ঠিক আছে। খুবই ভালো একটি সরকার গঠন করতে পেরেছি, কিন্তু জানি না আমাদের বাংলাদেশের মধ্যে কতটা ভালো কতটা খারাপ মিক্স করে আমরা সরকার গঠন করতে পেরেছি। তবে যতটা চেয়েছি বাংলাদেশের মানুষজন ওরকম, বা জেনজিরা যেরকম চেয়েছে ওরকম হয়তো বা হয়নি সরকারটা বাংলাদেশের, ওরা পায় নাই জেনজি সরকার আর কি। পাশাপাশি আল্লাহ তালা বর্তমান যেই সরকার আছে বাংলাদেশের, তারেক রহমান সাহেব, ওনাকে আল্লাহ তালা সুস্থতা দান করুক এবং দরিদ্ররা তৌফিক দান করুক, সুন্দর মতো দেশ চালানোর তৌফিক দান করুক, যেমনটা প্রতিটি নাগরিক চাই বাংলাদেশের। তো এটাই আর কি, খুবই সুন্দর এটি ঘটনা দেখেছি। তারেক রহমান সাহেব আসলে তিনি ওনাকে তো তালা সবসময় সকল মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এবং নেপালের যে সরকার, তিনিও খুবই সুন্দর মতো তার কাজগুলো করছেন, আর তার কার্যক্রমগুলো নেপালবাসী এবং পুরো পৃথিবীর মানুষের কাছে খুবই ভালো লাগছে। এটাই আর কি।